নমস্কার। এনজাইম ক্যাটালিস্ট রিয়াকশানে ইম্পর্টেন্ট ইকুয়েশান হলো মাইকেলিক মেনসন ইকুয়েশান। এই মাইকেলিক মেনসন ইকুয়েশানটাকে যদি লেখা হয়, এইটা হলো মাইকেলিক মেনসন ইকুয়েশান। এখন এই ইকুয়েশানের ইম্পর্টেন্স কোথায়, এই ইকুয়েশানের এই ফর্মটা কিভাবে এসেছে এবং বিভিন্ন নেট বা গেট পরীক্ষায় এই পোর্শন থেকে কী ধরনের প্রশ্ন আসে, এই পুরো জিনিসটা এই ভিডিওটায় আমরা শিখব। তার আগে আমরা যেহেতু এনজাইম ক্যাটালিস্ট রিয়াকশান বলছি, সো এনজাইমের ক্যারেক্টারটা বুঝে নিই। কোন একটা সাবস্টেট থাকবে, এই সাবস্টেটের মধ্যে বা সাবস্টেটটা কোনো একটা এনজাইমে গিয়ে রিয়াকশান করবে, করার পর একটা প্রোডাক্ট তৈরি করবে। এবং এই যে রিয়াকশানটা বা এই যে ইন্টারাকশানটা অনেকটা লক অ্যান্ড কি মডেলের মতন। অর্থাৎ এনজাইমের সাইজটা সাপোজ মনে করো এইরকম, এটা হলো আমার কাছে এনজাইম, আর সাবস্টেটের নেচারটা হলো এইরকম। সো দ্যাট চাবি এবং তালা মানে লক অ্যান্ড কি এর মতন এর সঙ্গে এই যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটার মধ্যেই সাবস্ট্রেটটা আসতে পারছে, ফলে এদের মধ্যে ইন্টারাকশানটা খুব ভালো করে হবে। এখন যদি আমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন দেখি, যত টাইম যাচ্ছে তত টাইমের সঙ্গে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা ক্রমশ কমছে, কারণ যত সময় যাচ্ছে সাবস্ট্রেট এনজাইমের সঙ্গে রিয়াক্ট করছে। আবার আমি যদি দেখি প্রোডাক্ট কতটা ফর্ম করছে টাইমের সঙ্গে, যত সময় যাচ্ছে তত বেশি প্রোডাক্ট ফর্ম করছে, সো প্রোডাক্টের গ্রাফটা কী হবে, ওপর দিকে উঠবে। এখন এই রিয়াকশানটার প্রোডাক্ট কতটা ফর্ম হচ্ছে মানে তার স্লোপ থেকে আমরা রিয়াকশানটার রেট সম্পর্কে আইডিয়া করতে পারি বা ভেলোসিটি সম্পর্কে আইডিয়া করতে পারি। ভেলোসিটিটা কি, যত সময় যাচ্ছে প্রোডাক্ট বাড়ছে, তার মানে প্লাস ডিপি বাই ডিটি। প্লাস কেন হচ্ছে না, যত সময় যাচ্ছে প্রোডাক্টের ফর্মেশন বাড়ছে এবং যত সময় চলে যাচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ক্রমশ কমছে, সো মাইনাস ডিএস বাই ডিটি। ওকে, এখন এই ভেলোসিটি বা রিয়াকশানের রেট, তার সঙ্গে যদি আমি কোনো একটা রিয়াকশানের রেট বা ভেলোসিটি, তার সঙ্গে যদি আমি একটা গ্রাফ প্লট করি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনে, অবজার্ভ করব গ্রাফটা এইরকম গিয়ে এই জায়গাটা ফ্ল্যাট হয়ে গেছে। অর্থাৎ গ্রাফটা যত দূর এই যে জায়গাটুকু রয়েছে, এই জায়গাটা গ্রাফটা ফার্স্ট অর্ডার রিয়াকশান ফলো করছে কাইনেটিক্স, এবং এই জায়গাটায় সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যতই বাড়ুক না কেন রিয়াকশানের রেট বা ভেলোসিটি বাড়ছে না। অর্থাৎ এই যে ফ্ল্যাট পোর্শনটা, এটা হলো তোমার কাছে জিরো অর্ডার রিয়াকশান। সো এনজাইম ক্যাটালিস্ট রিয়াকশান ফার্স্ট অর্ডার এবং জিরো অর্ডার রিয়াকশান রয়েছে, এবং যে কনসেন্ট্রেশনে ভেলোসিটিটা সবচেয়ে ম্যাক্সিমাম আর বাড়ছে না, সেই কনসেন্ট্রেশনটা আমার কাছে কিন্তু এনজাইমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই পুরো জিনিসটা সম্পর্কে আমরা স্টাডি করব এই মাইকেল মেনসন ইকুয়েশন দিয়ে। এই গ্রাফটা আমরা আবার আসব, তার আগে মাইকেল মেনসন ইকুয়েশনটাকে যদি আমি একটু শর্টে জিনিসটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে কী দাঁড়াচ্ছে, ই প্লাস এস। ই মানে কি, ই মানে এনজাইম, এস মানে সাবস্টেট। এটা মনে করলাম ফরওয়ার্ড রিয়াকশানে হচ্ছে, আর এটা ব্যাকওয়ার্ড রিয়াকশান দেখাচ্ছি, কে ব্যাকওয়ার্ড বা রিভার্স রিয়াকশান, এটা হলো ইএস। অর্থাৎ এই যে ফরমেশনটা রয়েছে এটা রিভার্সেবল ফরমেশন। এবার এই যে ইএস হলো একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। ওকে, যে কোনো কমপ্লেক্স রিয়াকশানের ক্ষেত্রে ডাইরেক্ট রিয়াক্টর থেকে প্রোডাক্ট তৈরি হয় না, মাঝখানে একটা ইন্টারমিডিয়েটের মধ্য দিয়ে যায়, এখানে ইন্টারমিডিয়েটটা হলো ইএস। দেন তারপর ক্যাটালিস্ট হিসাবে কে ক্যাট, এবার তারপর প্রোডাক্ট আমার কাছে ফর্ম করছে। ওকে,
সো মাইকেল মেনসন ইকুয়েশনটাকে যদি আমরা যে ইকুয়েশনে বেস করে আমি করব সেটা হলো আমার কাছে এই ইকুয়েশনটা। ওকে, এখানে আমরা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ধরে নিই, মানে আমরা ধরে নিই এইটা যে এই ইএসের কনসেন্ট্রেশন টাইম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ টাইমের সঙ্গে ইএসের কনসেন্ট্রেশন বাড়ছেও না কমছেও না, তা বলে রিয়াকশানটা স্টপ নেই। তার মানে এটা বোঝাচ্ছে যে ইএস এর ফরমেশান যতটা ফর্ম করছে সমান সমান ইএস এর ব্রেকডাউন, মানে দুটো সমান। এই যতটা রেটে ফর্ম করছে ঠিক ততটা রেটেই, যতটা ফর্ম করছে ঠিক ততটা রেটেই সে ভেঙে যাচ্ছে। এবার দেখো ইএস কোথায় ফর্ম করছে, এই যে ফরওয়ার্ড রিয়াকশানে ইএসটা ফর্ম করছে। তার মানে বলতে পারি যে ইএস ফর্ম করছে কে ফরওয়ার্ড রিয়াকশান ইন্টু কে, ফরওয়ার্ডে কে কে রয়েছে ই ইন্টু এস। ওকে, এটা ফরওয়ার্ড রিয়াকশানে তৈরি হচ্ছে। আর কোন রিয়াকশানে ভেঙে যাচ্ছে? ব্যাকওয়ার্ড রিয়াকশানে ভেঙে যাচ্ছে। তো ব্যাকওয়ার্ড রিয়াকশানটা এই দিকে ভেঙে যাচ্ছে, আবার এই দিকেরটাও ভেঙে যাচ্ছে। তার মানে যদি এই দিকের ভাঙাটা আমি করি তাহলে কি করব, কে রিভার্স ইএস ভেঙে যাচ্ছে, আর কোথায় ভাঙছে, আর এই দিকেও ভাঙছে যাওয়ার সময়। তার মানে কে ক্যাট ইন্টু ইএস, কে ক্যাট ইন্টু ইএস। ইজ ইট ক্লিয়ার? এর পরের স্টেপে কি করব, এই জায়গাটায় আমি ইএসটাকে কমন নেব। তাহলে ইএস কমন নিলে কে কে পড়ে থাকছে, কে আর প্লাস কে ক্যাট, এইটা পড়ে থাকছে, রাইট? এইখান থেকে আমি এই ইএসটাকে এই দিকে নিয়ে চলে আসি, অর্থাৎ ই ইন্টু এস ডিভাইডেড বাই ইএস যদি নিয়ে আসি, তাহলে কে কে পড়ে থাকছে এই জায়গাটা পড়ে থাকছে কে আর প্লাস কে ক্যাট ডিভাইডেড বাই কে এফ। ওকে, তার মানে এখানে সবগুলোই রেট কনস্ট্যান্ট রয়েছে। এই যে পুরো যে টার্মটা রয়েছে, এই পুরো টার্মটাকে আমি নতুনভাবে একটা নাম দিলাম, সেটাকে বলবো কে এম, যেটাকে বলা হয় মাইকেল মেনসন ক্যাটালিস্ট কনস্ট্যান্ট। ওকে, দ্যাট ইজ কে এম। তাহলে আমি বুঝতে পেরেছি কে এম মানে এইটা বলতে পারি, অথবা কে এম মানে এই জিনিসটাকে আমরা বলতে পারি। এখন যদি আমরা ধরি রিয়াকশানের মানে আলটিমেটলি প্রোডাক্ট কতটা তৈরি হবে, প্রোডাক্ট নিশ্চয়ই এই স্টেপটার উপর ডিপেন্ড করবে। তার মানে আমি বলতে পারি রেট অফ প্রোডাক্ট ফরমেশন, সেটাকে ভি নট দিয়ে দেখাচ্ছি। ভি নট মানে কি, ডিপি বাই ডিটি, টাইমের সঙ্গে কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা ডিপেন্ড করবে এই স্টেপটার উপর, কে ক্যাটালিস্ট ইন্টু ইএস। তার মানে কে ক্যাট ইন্টু ইএস, এইটার উপর আমার কাছে প্রোডাক্টটা ডিপেন্ড করছে। ওকে, আমি এতদূর রেখে এই জায়গাটা আমি আর একটা জিনিস শেখাচ্ছি, সেটা হলো যে যখন আমার কাছে রিয়াকশানটা হচ্ছে, ঠিক আছে, এনজাইম কত রকমের এনজাইম রয়েছে তোমার কাছে। একটা হলো এনজাইম রয়েছে, এটা এনজাইম রয়েছে, এখানে কিন্তু সাবস্ট্রেট আসেনি। আর এখানে আর একটা আছে, মানে এটা ফ্রি এনজাইম। ওকে, কিন্তু এখানে যে এনজাইমটা আছে সেই এনজাইমের জায়গায় সাবস্ট্রেট এসে বাইন্ড করেছে। ওকে, তার মানে যখন তোমার রিয়াকশান চলছে কিছু এনজাইম রয়েছে ফ্রি এনজাইম, আবার কিছু এনজাইম রয়েছে যার মধ্যে সাবস্ট্রেট প্লাস এনজাইম আছে। ওকে, এই ফ্রি এনজাইমকে আমরা ই দিয়ে দেখাবো, ই দিয়ে দেখাচ্ছি, এবং এই সাবস্ট্রেট প্লাস এনজাইম জিনিসটাকে আমরা সেটাকে ইএস দিয়ে দেখাচ্ছি। সো আমরা এখানে বলতে পারি যে টোটাল এনজাইম আমার কাছে, যে এনজাইমটা ফ্রি পড়ে রয়েছে প্লাস যে এনজাইমটা আমার সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করেছে। ওকে, এবার যদি এমন হয়ে থাকে তোমার কাছে কোনো এনজাইম ফ্রি পড়ে নেই, ঠিক আছে, কোনো এনজাইম ফ্রি পড়ে নেই, পুরোটাই সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করে নিয়েছে, মানে পুরোটাই সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করে রয়েছে, কোনো এনজাইম ফ্রি পড়ে নেই। তার মানে ইফ কোনো এনজাইম ফ্রি পড়ে নেই, 0,
পুরোটাই সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করেছে, তার মানে ই নট সমান সমান কী বলতে পারি, ইএস। দ্যাট কন্ডিশানে আমি বলতে পারি এই যে ভি নট সমান সমান কে ক্যাটালিস্ট ইন্টু ইএস যেটা রয়েছে, তখন আমি কি বলতে পারি, কে ক্যাটালিস্ট ইন্টু ই নট, রাইট। সেই জিনিসটাকে আমরা বলি ভি ম্যাক্স। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি মানে বুঝতে পেরেছো কি, কোনো এনজাইম পড়ে নেই, সব এনজাইমটাই রিয়াকশান করে ফেলেছে, তার মানে ই নট সমান সমান ইএস। তাই ইএসের জায়গায় ই নট বসিয়ে দিলাম, তার মানে এই জায়গাটা বলবো ভি ম্যাক্স। সো ভি ম্যাক্সের ইকুয়েশন আমার কাছে কাজে লাগবে, এটা একটু মাথার মধ্যে রেখে দেবে। এখন আমার কাছে কে এম সমান সমান কোনটা ছিল, এইটা ছিল, আমি এই জিনিসটাকে লিখছি। এই ফর্মগুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ, কাজে লাগবে। এইটা ভি ম্যাক্স, ওকে। কে এম সমান সমান আমি এই জিনিসটাকে লিখছি। সো কে এম সমান সমান I can write E into S divided by ES, রাইট। এবার দেখো ই এর জায়গায় কী লিখতে পারি, ই এর জায়গায় ই নট মাইনাস ইএস লিখতে পারি। সো ই নট মাইনাস ইএস ইন্টু এস ডিভাইডেড বাই কী হবে, ইএস, ওকে। এবার এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তার মানে কে এম সমান সমান ই নট ইন্টু এস ডিভাইডেড বাই ইএস, মাল্টিপ্লাই করে ডিভাইডেড করে দিচ্ছি, ওকে। ইএস ইন্টু এস ডিভাইডেড বাই ইএস, রাইট। এবার দেখো আমি বলতে পারি যে এই ইএসটা আর এই ইএসটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে কি বলতে পারো, কে এম ইকুয়াল টু, এই ইকুয়েশনটায় ওপরে আমি কে ক্যাট, নিচেও কে ক্যাট দিয়ে মাল্টিপ্লাই করলাম। কেন করলাম একটু বাদে বুঝতে পারবে। ইএস ই নট এস মাইনাস এস, রাইট। কেন মাল্টিপ্লাই করেছি না, এই যে কে ক্যাট ইন্টু ই নট, এই জায়গাটাকে আমি কি লিখতে পারি, কে ক্যাট ইন্টু ই নট কী লিখতে পারি, ভি ম্যাক্স। তার মানে পরের স্টেপে লিখতে পারি যে কে এম সমান সমান ভি ম্যাক্স ইন্টু এস কে ক্যাট ইএস মাইনাস এস, ওকে। এবং একটা জিনিস দেখো, কে ক্যাট ইন্টু ইএস এই জায়গাটা আমি কি লিখতে পারি, ভি নট, তাই তো। তার মানে এই কে ক্যাট ইন্টু ইএস এই জায়গাটাকে আমি লিখে দিলাম ভি নট, ওকে। এবার দেখো আমি এই যে মাইনাস এসটা রয়েছে এই দিকটা নিয়ে চলে এলাম, তার মানে কে এম প্লাস এস ইকুয়াল টু ভি ম্যাক্স এস ভি নট, রাইট, ডিভাইডেড বাই ভি নট। তার মানে ভি নট সমান সমান কি, অতএব ভি নট সমান সমান আমি লিখতে পারি যে এটা নিয়ে চলে আসো, ভি ম্যাক্স ইন্টু এস ডিভাইডেড বাই কে এম, এই যে কে এম প্লাস এস, রাইট। এটা আমার কাছে কি ইকুয়েশন, ভি নটের ইকুয়েশন। এবার দেখো ভি নটটা কখন, মানে রেট কখন ভি ম্যাক্স হবে, ভি ম্যাক্স বাই 2 হবে, ওকে। মানে ম্যাক্সিমাম রেটের হাফ হবে কখন না, আমি ভি এর জায়গায়, ভি নটের জায়গায় আমি লিখে দেবো ভি ম্যাক্স বাই 2। তার মানে ভি ম্যাক্স কেন আমরা করছি না, মাইকেল মেনসন যে কনস্ট্যান্ট আছে তার ডেফিনেশানটাকে ফাইন্ড আউট করবার জন্য আমরা এই কাজটা করছি, প্লাস এস, ভি ম্যাক্স ক্যান্সেল আউট হয়ে গেল, ওকে। তাহলে কে এম এস সমান সমান 2 ইন্টু এস, তার মানে এটা ওই দিকটা চলে গেলে, তার মানে কে এম সমান সমান এস। অর্থাৎ যখন টোটাল ভেলোসিটি বা রেট ম্যাক্সিমাম রেটের হাফ হবে কখন না, যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর মাইকেল মেনসন কনস্ট্যান্ট সেম হবে। এইখান থেকে অনেক সময় কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন দিয়ে থাকে। নাও আমরা
এই ইকুয়েশানটাকে আমি আরেকবার লিখছি। ওকে, ইকুয়েশানটা কী ছিল? ভি নট সমান সমান ভি ম্যাক্স ইন্টু এস ডিভাইডেড বাই কে এম প্লাস এস, রাইট? এবার ভিম্যাক্স জিনিসটা কোথায়? ভিম্যাক্স জিনিসটা কোথায় বার করেছিলে? এখানে বার করেছিলে। কী করেছিলে? কে ক্যাটালিস্ট ইন্টু ই নট। তো আমি সেই জায়গাটা তাই বসিয়ে দিলাম, কে ক্যাটালিস্ট ইন্টু ই নট ইন্টু এস ডিভাইডেড বাই কে এম প্লাস এস। ওকে, এবার আমি কি করলাম? এই জিনিসটাকে আমি ডিভাইডেড করছি, ঠিক আছে? তাহলে 1/ভি নট সমান সমান 1/ভি নট সমান সমান কী হবে? এটা যদি উল্টে যায় কে এম প্লাস এস ডিভাইডেড বাই এই নিচে জিনিসটা পড়ে নিলাম, কে ক্যাটালিস্ট ই নট ইন্টু এস, রাইট? এবার এই দুটোকে তুমি সেপারেটভাবে সেপারেট করে নাও, এই অংশটাকে একটা আর এস দিয়ে এই অংশটাকে একটা। তাহলে কি হচ্ছে? 1/ভি নট কে এম ডিভাইডেড বাই কে ক্যাটালিস্ট ই নট এস প্লাস 1/, কারণ এস এস কেটে যাচ্ছে, তাই তো? এস কেটে যাচ্ছে, তাহলে 1/কে ক্যাটালিস্ট ই নট। ওকে, এইটা আমাকে কি দিল? এটা আমাকে একটা ইকুয়েশন দিল এবং একই সঙ্গে গ্রাফ, যে যদি কোনো দিন আমি 1/ভি নট বা ভি দিয়েও অনেক সময় কিন্তু দেখায়, বিভিন্ন কোশ্চেনে কিন্তু এই জিনিসটাকে তুমি ভিও দেখতে পারো। ওকে, তাহলে 1/ভি বা ভি নট 1/এসের যদি আমি গ্রাফ করি, বুঝতে পারছো? এটা ওয়াই, এটা সি, এটা 1/এসটা হলো তোমার কাছে এক্স এবং এটা হলো তোমার কাছে এম। মানে গ্রাফটা কী হবে? এই রকম জায়গা দিয়ে উপরে উঠবে, যেখানে এই ইন্টারসেপ্ট যেটা হলো সেটা হলো এই টার্মটা 1/কে ক্যাট ইন্টু ই নট। ওকে, আর এই যে স্লোপ যেটা আছে, স্লোপটা কোনটা? এই পোর্শনটা না, পজিটিভ স্লোপ কে এম ডিভাইডেড বাই কে ক্যাট ইন্টু ই। ওকে, সো আমরা গ্রাফটা পর্যন্ত আমরা ড্র করে দিতে পারলাম। তাহলে এখানে কতগুলো ইম্পর্টেন্ট কথা বলি। একটা হলো এই গ্রাফ থেকে কোনো দিন কোশ্চেন দিতে পারে, ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে ভি নট বা ভি সমান সমান এই রিলেশান নিজেদের মধ্যে, তার মধ্যে কোশ্চেন দিতে পারে। কে এম আর এস কখন হয়? ভি এর ভ্যালু যখন ভি ম্যাক্স বাই 2 হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে? ভি ম্যাক্স জিনিসটা কি, আর কে এম মাইকেল মেনসন ক্যাটালিস্ট জিনিসটা কি। যদি আমরা এই পোর্শনগুলোকে মনে রাখতে পারি, তাহলে এনজাইম ক্যাটালিস্টের মাইকেল মেনসন ইকুয়েশানের উপর যে কোনো এমসিকিউ কোশ্চেন আমরা করে দিতে পারবো। আমরা এখানে একটি নেটের কোশ্চেন নিলাম। এখানে নেটে যে কোশ্চেনটি এসছিল দেখো, বলেছে স্লোপ আর ইন্টারসেপ্ট 1/ভি আর 1/এস এর ক্ষেত্রে এই ভ্যালু দুখানা বলে দিয়েছে। তার মানে ইকুয়েশনটা লিখে নিই। আমরা একটু আগে ভিডিওতে যেটা লিখেছি ভি নট দিয়ে দেখিয়েছি, কিন্তু এখানে ভি বলেছে তাই ভি দিয়ে দেখাচ্ছে। তার মানে কি ছিল? কে এম কে ক্যাটালিস্ট ই নট এস প্লাস 1/কে ক্যাটালিস্ট ইন্টু ই নট। ওরা বলেছে এই 1/ভি আর 1/এস এর গ্রাফ করেছে, ভালো। 1/ভি 1/এস এর গ্রাফ করেছে, গ্রাফটা উপরের দিকে উঠেছে। না, ওরা এই ভ্যালুটা ইন্টারসেপ্টের ভ্যালুটা ওরা কত বলেছে? ইন্টারসেপ্টের ভ্যালুটা বলেছে 10⁻²। তার মানে এই ভ্যালুটা 10⁻²। তার মানে এই ভ্যালুটা কি? ইন্টারসেপ্ট জিনিসটা কি? এই জিনিসটা না, 1/কে ক্যাট ইন্টু ই নট, ঠিক। আর স্লোপের ভ্যালুটা বলে দিয়েছে। স্লোপ মানে কোনটা বলেছিলাম? এই টার্মটা স্লোপ। তার মানে কে এম ডিভাইডেড বাই কে ক্যাট ইন্টু ই নট। এই যে স্লোপের ভ্যালুটা ওরা বলেছে 10⁻²। ওকে, 10⁻²। সো এখানে একটা জিনিস দেখো, কে ক্যাট ইন্টু ই নট, এই ভ্যালুটা 10⁻²। তার মানে আমি বলতে পারি এই জায়গা থেকে কি কনক্লুশনে পৌঁছাতে পারো?
এইখান থেকে বলতে পারি, তার মানে কে ক্যাট ইন্টু ই নট ভ্যালুটা কত হবে 1/10⁻², মানে 10⁻²। ঠিক এই জায়গাটা 10⁻² বসিয়ে দিলাম, তার মানে km ডিভাইডেড বাই 10⁻², 10⁻² ইকুয়াল টু 10⁻², তার মানে km সমান 10⁻⁴। আপাতত ওরা যা ইনফরমেশান দিয়েছে এইখান থেকে আমি এই কনক্লুশনে পৌঁছালাম, মাইকেল মেনসন ক্যাটালিস্টের ভ্যালুটা হবে 10⁻⁴, রাইট। এগেন দেখো আমাকে ই নটের ভ্যালুটা বলে দিয়েছে, ওকে। এবার ই নটের ভ্যালুটা যদি বলে দেয়, আমি যদি এই ইকুয়েশানটা নিই, তার মানে km বাই কে ক্যাট ই নট 10⁻², তার মানে km বাই কে ক্যাট 10⁻² ইন্টু ই নট। এখন ই নটের ভ্যালুটা কত বলেছে 10⁻⁶, সো 10⁻² ইন্টু 10⁻⁶, মানে 10⁻⁸, ওকে। এবার হলো কে এম জিনিসটা কি, কে এমটা কি মাইকেল মেনসন ক্যাটালিস্ট। তাহলে মাইকেল মেনসন ক্যাটালিস্টের ইকুয়েশনটা কী ছিল, কে এম সমান দেখো একটু আগে আমি করেছিলাম, এই জায়গাটা করেছিলাম মাইকেল কে আর প্লাস কে ক্যাটালিস্ট বাই কে এফ, তাই তো। তার মানে কে আর প্লাস কে ক্যাটালিস্ট বাই কে এফ, তো আমি এই জায়গাটা বসিয়ে দিতে পারি, কে আর প্লাস কে ক্যাটালিস্ট বাই কে এফ ইন্টু কে ক্যাটালিস্ট সমান 10⁻⁸, ওকে। এবার এই যে জিনিসটা রয়েছে এটাকে আমি কে ক্যাটালিস্ট দিয়ে ডিভাইডেড করলাম, তাহলে কে আর বাই কে ক্যাটালিস্ট, কেন কে ক্যাটালিস্ট দিয়ে ডিভাইডেড করলাম প্রশ্ন জাগছে নিশ্চয়ই, ডিভাইডেড করি তারপর বলছি। নিচে হলো কে এফ সমান 10⁻⁸, ওকে। দেখো কে আর বাই কে ক্যাটালিস্টের ভ্যালুটা এখানে বলে দিয়েছে, কে আর বাই কে ক্যাটালিস্ট 1000, ওকে। তার মানে এই জায়গাটা বলতে পারি কত 1000 প্লাস 1 কে এফ সমান 10⁻⁸, ওকে। দেখো 1000 প্লাস 1 মানে 1000 তো একটা হিউজ নাম্বার, তার সঙ্গে প্লাস 1কে অলমোস্ট আমি 1000ই বলতে পারি, মানে 10⁻⁻3, অলমোস্ট, মানে আমি অ্যাপ্রক্সিমেটলি বার করছি। তাহলে কে এফ সমান কী হচ্ছে 10⁻³ ইন্টু 10⁻⁸, মানে 10⁻11 অ্যাপ্রক্স। কেন অ্যাপ্রক্স বলছি না, 1000 প্লাস 1কে আমি 1000ই ধরেছিলাম, খুব একটা ভ্যালু ক্যালকুলেটার করলে আলাদা হবে না, কিন্তু আমার এখানে তো ক্যালকুলেটার ইউজ নেই, তাই আমরা বলতে পারি অ্যান্সার হবে 10⁻11। সো এই ছিল মাইকেল মেনসন ক্যাটালিস্ট ইকুয়েশন। ডিটেলসে আলোচনা করেছি, কোন টার্মগুলো কী সেগুলো বলেছি, কোন ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো বলেছি। এই ফর্মুলাগুলো যদি মনে রাখতে পারি, নেট বা গেট এক্সামে যে কোনো ধরনের কোশ্চেন অন মাইকেল মেনসন ক্যাটালিস্ট ইকুয়েশানে আমরা করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা উপকারে আসবে এবং কেমিক্যাল কাইনেটিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট মাইকেল মেনসন ইকুয়েশন আমরা শিখতে পারবো। ধন্যবাদ।